ক্যাডার তো যন্ত্রণায় ভাষা গেল না, সবখানে খালি ক্যাডার ক্যাডার ক্যাডার। ক্যাডারের নাম শুনে অস্থির লাগে। ক্যাডার আবার কি করলো? ক্যাডার আবার কি করে? ধরে নিয়ে গুম করে, নয় খুন করে। এই যে পত্রিকা লেখছে ক্যাডারের হামলায় 2 জন নাই। এই ক্যাডারকে ধরতে না পারলে শান্তি নাই। ঠিক না কথাটা, সব ক্যাডার কিন্তু খারাপ না, আর ক্যাডার অর্থ কিন্তু খারাপ না। না, ক্যাডারটা তো খুব ভালো। তা তুই কোন ক্যাডার? ভালো ক্যাডারও আছে, ওই যে বিসিএস ক্যাডার। তুমি কি বিসিএস ক্যাডারের মানুষগুলোরে খারাপ করবা? ওইটাও ক্যাডার, এইটাও ক্যাডার। তো ক্যাডার ওইটা কে কি করতেছে ওইটাই বড় কথা। ক্যাডার শব্দটা তো কোনো দোষ নাই। হয়েছে, আমার আর জ্ঞান দিতে হবে না। আমার বুঝ আমার কাছে। তুই পোলাপান মানুষ, তোর কথাবার্তার মধ্যে থাকবে ছেলে মানুষই, অথচ কথাবার্তা শুনলাম মনে হয় বুড়া মানুষ। আমার মধ্যে তো ছেলে মানুষই আছে, তুমি কি কখনো আমার মধ্যে মেয়ে মানুষই দেখছো? এই তোর কিন্তু শনি ঘুরতেছে। আমি কি কইলাম আর তুই কি বুঝছিস? ওইটা বুঝলে লাগে তাও গাইতাছি। ওই যে কইলা ছেলে মানুষই, ওইটার অর্থ জানি, কিন্তু মেয়েদের বেলা ওই একই কথা কয়। হ্যাঁ, তো ওইটা মেয়ে মানুষই কয় না কেন? আবার দেখো, মেয়ে ছেলে বললে বুঝি মেয়ে, আবার এইটার উল্টায় যখন ছেলে মেয়ে কয় তখন কিন্তু ছেলে বুঝি না, ছেলে মেয়ে উভয়ই বুঝি। কিন্তু কেন? এই তুই কি আমার ক্লাস করা বানাইছিস? একটা কোচিং সেন্টার খোল। একটা কথা মুখেতে বাইর করবার পারি না, খালি প্যাক 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 করে। মানুষের নাতি নাতি নিয়ে কত গল্প স্বল্প করে, আনন্দ করে সময় কাটায়। আর আমার এমন একটা নাতি দিছে যে মুখেতে কথা বাইরই করবার পারি না। আমার বোবা হয়ে থাকা ছাড়ার কোনো গত্যন্তর নাই। না না, কাইন্দ না, আমার ভুল হয়ে গেছে। না, আমার ভুল হয়ে গেছে। সত্য বলছিস? হ্যাঁ হ্যাঁ। তাহলে চল বাড়িতে একটু ঘুরে আসি। আমার এক বন্ধুর বাড়িতে যাবো। চলো। একটা সিএনজিটা আমি পাঞ্জাবিটা পাল্টায় আসি। না না, কি রাগ করো না, ওটা তো সিএনজি না, অটো রিক্সা। সিএনজি চালিত অটো রিক্সা। সিএনজি মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তো গ্যাসের ডাকমু কেমনে? হায় হায় রে, একটু আগে আমি কাল লাগে কানলাম। কেন কানলাম? কানলে কি সব সমস্যার সমাধান হয়? তুমি করলো না? হ্যাঁ, আমরা কি ডিজেল পেট্রোল অকটেন চালিত যানবাহন রে? ওই ডিজেল পেট্রোল অকটেন যাইবা কেমনে তুই ডাকি? তো সিএনজি তুই ডাকমু কেন? তোর কাউরে ডাকতে হবে না, আমি একাই যাবো, হাইতে যাবো। চল, তোর ওই ঘরে বন্দি করে যাবো। ওই ঘরে তোর হাজত বাস। একা একা তুই কত বক বক করে একা একা কত বক বক করিস দেখবো হবে। 1000 গ্রামে কেজি হইলে 1000 কেজিতে কান, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। তবে মোহন রে, মোহন কেন এত কথা বলে? এইসব কি গান গাস? গানের 12টা বাজান শুরু করছিস না? গানের আবার 12টা বাজাইলাম কেমনে? ওই যে গাইলি 1000 গ্রামে কেজি হইলে 1000 কেজিতে টন। ঠিকই তো আছে। ঠিক আছে, সারা জীবন শুনে আসলাম 80 তোলা শের হইলে 40 শেরে মোট। এই তো ভুল কইলা, আমাকে যুগের লোকে চলতে হইব। তখন মন শের ফটাকের যুগ ছিল, আর এখন গ্রাম কেজির যুগ। তা আমি যাই না শুনে ভুলতামকে। তাই বলে এতদিন ধরে শুনে আসা একটা জনপ্রিয় গানের তুই উল্টা পাল্টা গাবি? না না, তুমি কিন্তু অভ্যাসটা ছাড়ো নাই। কিসের অভ্যাস? এই যে ঝাড়ি দেওয়ানের, তুমি বরং আমার বাড়িতে পাঠাই দাও, তোমার সাথে আমার বন্ধু না। না বোনার কি আছে, দাড়ি খাওয়ানোর কাম না করলেই হয়। আরে এইটা না হয় গান, কিন্তু এতদিন ধরে অনেক ভুলি তো হয়ে আসতেছে। তোমার কইলে তুমি উত্তর না দিয়া আমার দাও ঝাড়ি, তুমি বলে আনছো আর ঝাড়ি দিবা না। বাবা ঠিক আছে ঠিক আছে, এখন থেকে আলোচনা করি সব কাম করব। হ্যাঁ, কি কইরা আলোচনা কইরা? হ্যাঁ, আমি না না এই লেখালেখির মধ্যে না, এত লিখতে পারবো না। আরে এর মধ্যে লেখালেখির কি আছে? আর লেখালেখি না, এই তো কালকে পরীক্ষা দিয়ে আসলাম, প্রশ্নের লেখা সম্রাট বাবরের জীবনে বিস্তারিত আলোচনা করো। আমি স্যারেরা ডাকলাম, স্যার এটা আসেন আলোচনা করি। স্যার তোমার মতো ধমকটা কইলো, ফাইজলামি পাইছো, আর একটা কথা কইলে একেবারে বহিষ্কার করে দিব। আলোচনা মানে কি জানো? এখানে লিখতে বলেছে। ওখান তুমি কইলে আলোচনার কথা, আমি কইলাম লেখার কথা, তুমি কইলা গাড়ি। তা আমি যামুটা কই? বাড়ি ছাড়া গতি আছে? কোনখানে যাইতে হবে না, এখন যেখানে যাওয়ার কথা সেখানে চল। একজন দাওয়াত দিছে, আমাকে জন্য তাকে খাইতে দেরি হয়ে যাবে। চল চলো, খালি তো খাই খাই। নানা, ও নানা, ঘুমাইছো নাকি? নানা, আরে একটু উঠো না, জরুরি আলাপ আছে। নানা, ও নানা। কি শুরু করলি? গরমের দিনে দুপুরে একটু শান্তিতে ঘুমাবো না তুমি? না, আমিও তো ঘুমাই নাই, মানে ঘুমাইতে পারতাছি না। মাথার মধ্যে কয়টা প্রশ্ন এসে বহুত চালাইতেছে। প্রশ্ন
আবারও প্রশ্ন? এই আমার ঘুমের থেকে ডাইকে তুইলে তোর প্রশ্ন করতে হবে? যা, আজ আমি তোর কোনো প্রশ্নের উত্তর দেবো না। না সারা তুমি হ্যাঁ কইছো কোন দিন আর কই ভাইবা কেমনে? তুমি তো না না, যার মানে হলো নো একেবারে ডাবল নেগেটিভ। এই এদিকে মার বাপরে নানা কবে নাকি দাদা কবে নাকি? অন্য কিছু তো হইতে পারতো। এই যে দেখো দাদা কাকা মামা চাচা এগুলো কোনো কিছুর ভিতরে না নাই, কিন্তু তোমার ডাকতে গেলে পরপর দুবার না ডাকতে হয় কেন? না 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 হয়ে শব্দটা হ্যাঁ হ্যাঁ হইতে পারতো না? হ্যাঁ না হ্যাঁ আমার তুই করে ডাকবি? হ্যাঁ ডবল পজিটিভ হ্যাঁ হ্যাঁ নো না না। দেখ তোমার কারণে আমার প্রশ্নটা মাথায় এসেছে। ওই যে সকালে তুমি কইছিলা আমার মাথাটা নেড়া করতে, তখন থেকে প্রশ্নটা মাথায় ঘুরতেছে। কি প্রশ্ন? ওই যে কথায় আছে না, নেড়া একবারই বেল তোলা যায়, এত কিছু তুই বেল তোলার কথাটা কইলো কেন? একবার বেল পরে নেড়া মাথাটা ফাটলে দ্বিতীয়বার আর কেউ যায় না, এর জন্য। খালি কি বেল পলি মাথা ফাটে? আরে এইটা তো নারিকেল তলাও হইতে পারতো, তাল তলাও হইতে পারতো। বেল গাছের তাল নারিকেল গাছের ওটা তো বেশি। তাছাড়া ধরো একটা নারিকেল যদি নেড়া মাথায় খাড়া হইয়া পড়ে কি অবস্থা রে চিন্তা করছো? তাহলে কি ওই নেড়া কি আর আবার নারিকেল তলা যাইবো? একটু চিন্তা করো না নাই? ওই সব ফালতু চিন্তা তুই কর। এতদিন ধরে একটা কথা চলে আসতেছে, তোর কথায় কি সে কথা পাল্টাইতে হবে? তোমরা তো কিছুই পাল্টাইতে চাও না। তোর কথা বলার মাত্রা কিন্তু দিন দিন বাড়িয়ে যেতেছে। অতিরিক্ত কথা কইস, শুনিস নাই যে অতিরিক্ত কোনো জিনিসই ভালো না? এই কথাটাও ঠিক না না না। ওই যে তোমার খালাতো ভাইয়ের পোলা আমার শরাফত মামা প্রমোশন পাইয়া অতিরিক্ত পরিচালক হইছে, সেটা কি খারাপ? দেশে কত অতিরিক্ত পরিচালক, অতিরিক্ত সচিব, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত ইঞ্জিনিয়ার আছে, সবই কি খারাপ? তুই চুপ করবি না মাইর খাবি? এইবার কিন্তু না না তুমিও অতিরিক্ত রাগ করতেছো। এই অতিরিক্ত রাগ ভালো না। ওই আজকে বাংলা মাসের কত তারিখ রে? 16 তারিখ। 18ই বৈশাখ আমার একটা দাওয়াত আছে, স্মরণ করাই দিস তো। কত তারিখ কইলা? 18ই বৈশাখ। আচ্ছা না না, এই যে কইলা 18ই বৈশাখ, 18ই বৈশাখে আমার কি সমস্যা? হ্যাঁ 18 তো কোনো সমস্যা নাই, ওইখানে যা লেখা থাকে সেই অনুযায়ী তো আমরা কই নাকি? তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হইলো পহেলা, দোসরা, তেসরা, চৌঠাতে। কি সমস্যা? সমস্যাটা কি? দেখো 18 পরে একটা হর্ষই লেখা থাকে বলে আমরা কই 18ই, তেমনি 16, 15, 14, 13, 12, 11 কই। হ্যাঁ কই। কিন্তু ওই যে পহেলা বৈশাখ ওইখানে তো লেখা থাকে 1 লাখ, তো আমরা 1 লাখ না কইয়া পহেলা কই কেন? ওইখানে তো পহেলা লেখা থাকে না। তো পহেলা কইতে কি তোর কষ্ট হয়? আহা কষ্ট না, আমি নিয়মের কথা কইতাছি। ওই 1 এর পরে না থাকলে ওই 1 লাখ, 2 এর পরে না থাকলে 2 রা, 3 এর পরে না থাকলে ওই 3 রা, 4 এর পরে ঠা থাকলে 4 ঠা কোয়া উচিত। কিন্তু আমরা তা না কইয়া পহেলা, দোসরা, তেসরা, চৌঠা এগুলা কই কেন? ওই চুপ তোমার কাগজ পড়। কইলাম 18 তারিখে আমার একটা দাওয়াত আছে, আমার মনে করায় দিস। তা উনি লেকচার শুরু করছেন, মুখ থেকে কথা বাইর করার উপায় নেই। ঠিক আছে মনে করে দিই মনে। তো কিসের দাওয়াত কইয়া রাখো? একটা বউবাতের দাওয়াত আছে। কি ভাত? বউবাত। এই তো আবার বাজারে বললাম। এই একটা কথা বলবি, একটা কথা বলবি না, তাহলে কিন্তু জানি মার ভাই এই তো, কিন্তু কথাটা না কইতে বলো তোমার অস্থির লাগবো, ভিতরে সাপোর্ট করতে থাকবো, শরীরটাও খারাপ হয়ে যেতে পারে। তুমি কি সেটাই চাও? ঠিক আছে, ঠিক আছে, তোর থিসিস শুনি। না মানে আজকে ওই বউবাত অনুষ্ঠানে তার ভাত দিতে দেরি না, তাই পোলাও, বিরিয়ানি, খিচুড়ি। তাই কইছিলাম কি ওসব অনুষ্ঠানে বউবাত না কইয়া খাবারের লগে নাম মিলাইয়া বউ বিরিয়ানি, বউ কাচ্চি কিংবা বউ খিচুড়ি নাম দিলে অসুবিধাটা কি? তাতে কে কি খাওয়াইবো সেটাও জানা হয়ে যাবো। পণ্ডিত, ওইগুলিও একরকম ভাত। তবে ভাত বলতে আমরা যা বুঝি ওইগুলি তা না, সবাই তো কই তরকারি, তাইলে আলাদা কইরা ভাজি, চচ্চড়ি, কারি এইসব কই কেন? ঠিক আছে ঠিক আছে, তুই নাই তোর সব ওকে, আমি ভুল হয়েছে, এবার থাম। হয় নাই এই যে কইলা ওকে, এইটাও আমার কাছে গন্ডগোল মনে হয়। ওকে অর্থ হলো অল কারেক্ট অথবা অল রাইট, ওইটার সংক্ষেপে হওয়া উচিত ছিল এসি অথবা আর, কিন্তু তা না হইয়া ওকে হইলো কেন? 100 বার হবে, 1000 বার হবে, সারা পৃথিবীর মানুষের যদি অসুবিধা না হয় তোর অসুবিধা হবে কেন? উত্তর কিন্তু পাইলাম না না। আয় উত্তর, আয় এদিকে আয়, আয় আয়।